বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লক্ষ্মী কমলিনীকে বলে, বৌমা ও বৌমা, ভাবছি একদিন পুজো দেব। কমলিনী বলে, তো দিন না মা, ভালো একটা দিন দেখে নারায়ণ পুজোটা দিয়ে দিন। স্বতন্ত্র বলে, মাসি তুমি কবে পুজো দিতে চাও? লক্ষ্মী বলে, এই দিয়ে দেব, এরই মধ্যে দিয়ে দেব। কুর্চি তখন স্বতন্ত্রকে বলে, নতুনদা ও নতুনদা, তুমি আজ বেরোবে না নাকি আজকে কোনো ক্লাস নেই? স্বতন্ত্র বলে, আর ক্লাস কোথায় বা বেরোবো, আমি তো এখন ছুটি নিয়ে বসে আছি, বাইরে যাওয়ার কথা ছিল না সেজন্য। বিকেলে একবার ভাবছি ইনস্টিটিউটে যাব, গিয়ে কথা বলবো, দেখি কবে জয়েন করা যায়, আদেও জয়েন করা যায় কি না। তখনই লক্ষ্মী বলে, বেশ অনেক দিন পরেই বাড়িটা আবারও পুরনো ছন্দে ফিরেছে। কমলিনী বলে, আপনার নাতি আর নাত বউ, তারা দুজন তো আপনার নাত বউয়ের বাপের বাড়িতে গিয়ে উঠেছে। লক্ষ্মী বলে, তুমি কি করে জানলে বৌমা? স্বতন্ত্র বলে, তুমি কি ওদেরকে ফোন করেছিলে? কমলিনী বলে, ছেলে আর ছেলের বউ না হয় অবিবেচক, তাই তারা জানানোর প্রয়োজন মনে করেনি। আমি তো মা, আমার তো ইচ্ছে হয় জানতে ওরা কোথায় যাচ্ছে কোথায় থাকছে, সেজন্যই কল করেছিলাম। বুবলাইটার চাকরি কনফার্ম হয়ে গেছে। ভালোই, মা যখন এতই খারাপ তখন মাকে ছাড়া তো থাকাই যায়। স্বতন্ত্র বলে, কিন্তু নিজের বাড়ি ছেড়ে কি বুবলাই ভালো থাকতে পারবে? বাবিল বলে, নতুন কাকু, ও কখনোই বাড়িটাকে নিজের বাড়ি মনেই করেনি, ও কখনো নিজের বাড়ির শান্তি নিয়ে এখানে থাকতেও চায়নি, সেজন্যই তো যার বাড়ি তাকে এই বাড়ি থেকে বারবার বার করতে চেয়েছে। স্বতন্ত্র বলে, থাক না এইসব কথা, ছোট ছোট ছেলেমেয়েরা কখন কি বলল, সেই সব কথা কি আর গায়ে মাখতে আছে? হ্যাঁ রে, তোরা কেউ বুবলাইকে মিস করছিস না? বাবিল বলে, মিস করে এবার কি হবে, সে তো আমাদের কথা ভাবলো না। মিঠি বলে, সেই বরং ওরাই বাড়িতে থাকলেই বারবার অশান্তি হবে, তার থেকে বরং এটাই ভালো হলো। কমলিনী বলে, জানি না বুবলাইটা শেষ অবধি কেন মানতে পারলো না। আমি না হয় খারাপ, তাইও আমার সাথে সব সম্পর্ক ঘুচিয়ে ফেলতে চাই, কিন্তু তোরা তোরা তোর ভাই বোন, তোদের সাথেও সব সম্পর্ক কি করে ছিন্ন করতে পারলো? তখনই লক্ষ্মী বলে, বৌমা তুমি তো মা, তাই তোমার কষ্ট হচ্ছে, তবে তোমায় একটা কথা বলছি জানো তো, আমি কাল বড়দিকেও বলছিলাম, আজ নয় তো কাল ওই বুবলাই ঠিক তোমার কাছে ফিরবে, ওকে ফিরতেই হবে। কমলিনী বলে, মা বিষয়টি হার জিতের নয়, আমার ছেলে হেরে গিয়ে আমার কাছে ফিরে আসবে সেটা আমি চাই না। আমার ছেলের মনে শান্তি নেই, ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারি ওর মনে কোথাও শান্তি নেই, জানেন তো। তাই ও যেখানে শান্তি পাবে ও সেখানেই থাকুক। ও যদি কখনো শান্তির খোঁজে আমার এখানে চলে আসে তো এখানে আসুক, কিন্তু হেরে গিয়ে আমার ছেলে আমার কাছে আসবে সেটা আমি কোনো দিন চাই না। মায়ের সাথে কি সন্তানের লড়াই চলে বলুন? স্বতন্ত্র বলে, কমলিনী আমি কি বুবলাইকে একবার ফোন করব, ওকে কি আরও একবার রিকোয়েস্ট করব? কমলিনী বলে, আমি কি তোমাকে সে কথা বলেছি? তখনই বাড়িতে কলিং বেল বেজে ওঠে। কমলিনী মিঠিকে বলে, মিঠি যা না গিয়ে দেখ না কে এসেছে। মিঠি বলে, হ্যাঁ আমি দেখছি। এই বলে মিঠি গিয়ে সদর দরজা খোলে, দেখে তার পিসেমশাই অয়নদীপ দাঁড়িয়ে আছে। মিঠি বলে, এ কি তুমি এখানে? অন্যদিকে খাবার টেবিলে আলোচনা চলে, এই সময় আবার কে এলো? বাবিল বলে, আমার মনে হয় মিটিল রানী এসেছে। কিন্তু তখনই সবাই অবাক হয়ে যায় যখন সদর দরজা থেকে কথা আসে, তোমার পিসিমণি আছে? কথাটা শুনে কুর্চি অবাক হয়ে যায়। মিঠি বলে, হ্যাঁ আছে, ভেতরে এসো। এরপরে মিঠি অয়নদীপকে ভেতরে আসতে বলে। অন্যদিকে কুর্চি বলে, বৌদি ও বৌদি, কে এসেছ গো? ওই অয়নদীপ এসেছে তাই না? ওই মানুষটা আবার এতদিন পর এখানে কেন এসেছে? কি চাইতে এসেছে? স্বতন্ত্র ড্রয়িং রুমে এগিয়ে আসে। স্বতন্ত্র বলে, কি আপনি এখানে? অয়নদীপ বলে, বাবা আমি তো জানতাম আপনি নাকি আজকাল আর এই বাড়িতে থাকেন না, তো এখন দেখি ভালোই ঝাঁকিয়ে বসেছেন। স্বতন্ত্র বলে, আপনি নিশ্চয়ই এই কথাটা বলতে বাড়িতে আসেননি? অয়নদীপ বলে, একেবারেই নয়। তখনই সেখানে আসে লক্ষ্মী। লক্ষ্মী তো তার জামাইকে দেখে খুশি হয়ে যায়। অন্যদিকে কমলিনী কুর্চিকেও সেখানে নিয়ে আসে, আর অয়নদীপ বারবার করে শুধু কুর্চি কুর্চি করতে থাকে। কুর্চি এসে বলে, কি হয়েছে বলো? লক্ষ্মী বলে, বাবা তুমি বসো না কেন, বসো। অয়নদীপ বলে, হ্যাঁ তা তো একটু বসতেই হবে, বসে বেশ আরাম করে কথাটা বলতে চাই। এরপরে অয়নদীপ বসে। কুর্চি বলে, তো বলো তুমি এখানে কেন এসেছ? অয়নদীপ বলে, তুমি তো খুব ছেলে ছেলে করতে, প্রত্যেক দিন আমার চেম্বারে ছুটে গিয়ে ছেলেকে দেখার বায়না করতে, তো তোমার ছেলেকে দেখার একটা সুযোগ পেয়েছো বুঝলে, সেই সুযোগ এসেছে। কুর্চি বলে, এই তুমি কি বলছো? হ্যাঁ কি বলছো? ডাবলুর কোনো ক্ষতি হয়নি তো? সে ঠিক আছে তো?
অয়নদীপ বলেই দেখো, সবসময় না তোমার মনে নেগেটিভ চিন্তা ভাবনা, সবসময় তুমি কুচিন্তা না করলে পারো না, তাই না? কুর্চি বলে এই শোনো, একদম কথা ঘোরাবে না। আমার ছেলে ঠিক আছে তো? তার কিছু হয়নি তো? বলো, একদম সরাসরি কথাটা বলো। তখনই অয়নদীপ বলে, আমি ঘুরিয়ে ফিরে কথা বলতেও পারি না, তাই সরাসরিই বলছি। আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে, তাই আমি কুর্চিকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কথাটা শুনে লক্ষ্মী তো খুব খুশি হয়। লক্ষ্মী বলে, বাবা তোমার খুব ভালো হোক, এতদিন পর হলেও যে তুমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছো, এটাই তো অনেক বড় কথা। তখনই কুর্চি বলে, মা একদম নয়, আমি এই লোকটির সাথে কোথাও যাব না মা। তুমি এইভাবে ওনাকে কথাটা কেন বলছো? মা ভুলে যেও না, আমি কিন্তু চাকরি করি। এই বাড়িতে যদি আমার জায়গা না হয়, আমি কোনো হোস্টেলে চলে যাব, কিন্তু এই মানুষটার সাথে আমি তার বাড়িতে একদমই ফিরে যাব না। তখনই স্বতন্ত্র বলে, আপনি তো আজব মশাই, আপনার ছেলের বিয়ে ঠিক হয়েছে আর আপনি তার মাকে নিমন্ত্রণ করতে এসেছেন, হাতে কার্ড ধরিয়ে দিতে এসেছেন। অয়নদেব বলে, না না, সেটা ঠিক নয়। এখনও যেহেতু আমার শাশুড়ি মা বেঁচে আছেন, তাছাড়া তার মামিও আছে, সেজন্য তাদেরকেই নিমন্ত্রণ করতে এসেছি। যতই হোক কুর্চিকে নিমন্ত্রণ করতে আসিনি, ও তো মা, এত কষ্ট করে জন্ম দিয়েছে। কুর্চি বলে, এই শোনো, আমরা কেউ ডাবলুর বিয়েতে যাব না, কেউ না। তখনই স্বতন্ত্র বলে, কুর্চি তুমি শান্ত হও, তুমি এত উত্তেজিত কেন হচ্ছ, কেন বলছো তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? তোমার কি মনে হয় তোমার এই দাদা বেঁচে থাকতে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে এই বাড়ি থেকে কোথাও যেতে দেবে? কুর্চি বলে, নতুন দা, তবে মায়ের কথাটা কেন বললো? কি এমন অশেষ কাজ করেছেন উনি? কি এমন অসীম কৃপা তার, যে সে বললে আমাকে তার সাথে যেতে হবে? নতুন দা, ওই মানুষটা কি আমাকে জীবনে কম কষ্ট দিয়েছে? আমার নামে মিথ্যা অভিযোগ তুলেছে, আমার নামে কলঙ্ক রটিয়েছে, আমাকে দূর দূর করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি কতবার ওনার হাতে পায়ে ধরেছি, একটি বার ছেলের মুখটা দেখার জন্য, কিন্তু আমাকে আমার ছেলের সাথে দেখা করতে দেওয়া হয়নি, বরং এমনভাবে তার মনটাকে বিষিয়ে দেওয়া হয়েছে, সেই ছেলে কখনো আমার সাথে ভালো করে কথাও বলেনি। আর আজ ওর ছেলের বিয়ে ঠিক করে আমাকে নিমন্ত্রণ করতে এসেছে, আর আমাকে ওর সাথে যেতে হবে? এই একটা কথা বলো তো, এতদিন পরে তোমার কেন মনে হলো তোমার ছেলের বিয়েতে তার মায়ের থাকা প্রয়োজন? অয়নদীপ বলে, আসলে কি বলতো, আমার ছেলের যেখানে বিয়ে ঠিক হয়েছে তারা বারবার করে বলছিল ছেলের মা কোথায়, তো আমি কিছুটা মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলেছি। যদিও আমি মিথ্যে কথা বলতে পছন্দ করি না, তবুও বলতে হয়েছে। আমি বলেছি ছেলের মা তার মায়ের বাড়িতে থাকে, এখানেও আসা যাওয়া করে, এইভাবে বিষয়টিকে সামলেছি। কিন্তু এখন যেহেতু বিয়ের দিনক্ষণ এগিয়ে আসছে, বিয়ে বাড়িতে অনেক কাজ আছে, আর তাছাড়া লোক কুটুমের ব্যাপার, নতুন কুটুম, তাদের মনেও নানান প্রশ্ন জাগছে, সেজন্যই কটা দিন তোমাকে ওখানে গিয়ে থাকতে হবে। এই ধরো 10-15 দিনের ব্যাপার, তারপরে না হয় তুমি এখানে চলে এসো। তখনই স্বতন্ত্র বলে, আপনি বলছেন আপনার ছেলের বিয়ের জন্য তার মাকে আপনি 10-15 দিনের জন্য ভাড়া করতে এসেছেন, আর তারপরে তাকে আবার এই বাড়িতে চলে আসতে হবে? অয়নদীপ বলে, সেটা তো তার ইচ্ছের ওপর নির্ভর করছে, সে চাইলে সে বাড়িতেও থাকতে পারে। আমার বাড়িটা অনেক বড় জানেন তো, অনেকগুলো ঘরও আছে, চাইলে কুর্চি ঘরের এক কোনায় পড়ে থাকতেই পারে। কুর্চি বলে, এই এই আমি তোমার বাড়িতে তোমার আশ্রয় কেন থাকবো বলো তো? আমার কিসের অভাব? আমি নিজেও তো ইনকাম করি, আমি চাইলে নিজের ঠিকানা নিজেই খুঁজে নিতে পারবো। অয়নদীপ বলে, আমি তো জানি তুমি ইনকাম করো, ওই তো তোমার চাকরি, আর যা বেতন পাও সবই তো বাপের বাড়িতে ঢালো। কুর্চি বলে, তাছাড়া আর কি করব? আমি যা ইনকাম করি সেটা আমি এখানে ঢালবো না তো কি তোমার বাড়িতে ঢালবো? আমি তো এখানেই থাকি, এখানেই খাই। তুমি কি আমার কোনো দায়িত্ব নিয়েছো? আমার প্রতি কোনো কর্তব্য পালন করেছো? অয়নদীপ তখন শয়তানের মতন মিটমিট করে হাসতে থাকে। লক্ষ্মী বলে, বাবা বিশ্বাস করো, আমরা না হয় কোনো রকমে চালিয়ে নেব, ওর টাকা আমাদের লাগবে না। অয়নদীপ বলে, না না, আপনারা নিচ্ছেন নিন না, ওর টাকার ওপর আমারও লোভ নেই। ও চাকরি করুক, সেটাই তো আমি কখনো চাইনি, তবুও চাকরি করেছে, কারণটা অবশ্য অন্য কিছু। তখনই কুর্চি বলে, এই একদম চুপ করবে, তুমি অনেক আমার নামে বদনাম রটিয়েছ, আর একটাও কথা বলবে না। আবারও পুরনো কাসুন্দি ঘাটছ, তাই না? আমাদের হেডমাস্টার স্যারকে নিয়ে অনেক দুর্নাম দিয়েছ তুমি আমার। সেই মানুষটা তো এখন অবসর নিয়েছে, যাকে কিনা আমি আমার বাবার মতন ভেবেছি, তাকে নিয়েও আমাকে জড়িয়ে অনেক কথা বলেছ, আর নয়। অয়নদীপ বলে, ঠিক আছে, আজ না হয় আমি আসি, আমি না হয় গিয়ে ডাবলুকে বলে দেব তার মা তার বিয়েতে আসতে চায় না। তার মা জানে সে না এলে
ডাবলুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তার বিয়েটা হয়তো ভেঙেই যাবে, তবুও তার মা সেখানে আসবে না। অয়নদীপ ইমোশনালি কথাবার্তা বলতে থাকে। কুর্চি বলে, তোমার সন্তান যদি আমার জন্য এতটাই অপেক্ষা করে তবে সে কেন নিজে আমাকে ফোন করলো না? অয়নদীপ বলে, হ্যাঁ সে আগে দেখছিল আবহাওয়া কোন দিকে এগোয়, তার উপর নির্ভর করছে। এখন তো বুঝলাম তুমি ছেলের বিয়েতে যাবে না, সেটাই তাকে গিয়ে বলবো। তখনই কুর্চি বলে, একটা কথা শোনো, তোমার ছেলে যদি সত্যিই চায় আমি তার বিয়েতে থাকি, সেখানে যাই, তবে আমাকে যেন সে নিজেই ফোন করে, আর সে নিজেই যেন এই বাড়িতে এসে আমাকে অনুরোধ করে, তবেই আমি সিদ্ধান্ত নেব। অয়নদীপ বলে, ঠিক আছে, আমি গিয়ে সব কথা তাকে বলবো, এখানে যা যা ঘটলো সবই বলবো। লক্ষ্মী বলে, বাবা তুমি খালি মুখে যাবে, একটু কিছু খেয়ে যাও। অয়নদীপ বলে, না মা, আজ কিচ্ছু খাবো না। ছেলের বিয়ে, বুঝতেই তো পারছেন একা হাতে সব কাজ সামলাতে হচ্ছে, তাই আমাকে তাড়াতাড়ি ওদিকে ফিরতে হবে। আপনি বরং আপনার মেয়েকে একটু বোঝাবেন, বুঝলেন তো? যতই হোক নিজের রাগ অভিমান ইগোর জন্য ছেলের বিয়েতে না গিয়ে তার সর্বনাশ যাতে সে না করে। তার রাগ ঝগড়া তো আমার সাথে, তাই না? ছেলের সাথে তো আর নয়। আপনি তাকে বোঝাবেন, কুসন্তান যদিও হয় কুমাতা কখনো নয়। এ বলে অয়নদীপ উঠে দাঁড়ায়। তখনই কুর্চি বলে, আমি তোমাকে শেষবারের মতো বলছি, সত্যিই যদি ডাবলু চাই তার বিয়েতে আমি উপস্থিত থাকি, তবে তুমি বলবে সে যেন নিজে এখানে আসে, সে যেন নিজে এসে আমাকে বলে। আর আমি যদি কখনোই বাড়িতে যাই তবে তোমার ডাকে যাব না, আমার সন্তানের মঙ্গলের জন্যই যাব। তুমি ডাবলুকে বরং পাঠিয়ে দিও। অয়নদীপ বলে, ঠিক আছে বেশ, এখানে যা কিছু হলো আমি সবটাই ডাবলুকে বলবো, তারপরে সে যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এ বলে অয়নদীপ ওখান থেকে চলে যায়। অন্যদিকে কান্নায় ভেঙে পড়ে কুর্চি। হঠাৎ করেই এই মানুষের আগমনে কুর্চির জীবন যেন উলটপালট হয়ে গেছে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।